খবরে একেএস টিমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হেফাজতে ইসলামীর নেতা কর্মীদের হটিয়ে রাত ৩টার পর মতিঝিলের শাপলা চত্বর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাত ২:৩০টার পর পুলিশ, র্যাব, বিজিবির কয়েক হাজার সদস্য হেফাজত নেতা কর্মীদের সরিয়ে দিতে সাঁড়াশি এই অভিযান শুরু করে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিরোধের মুখে হেফাজত কর্মীরা বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে খুব অল্প সময়ের জন্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তবে মুহুর্মুহু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলির মুখে হেফাজত কর্মীরা শাপলা চত্বর ছেড়ে আশেপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। সেখান থেকে কিছু ইট পাটকেল আর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আধা ঘন্টার মধ্যেই শাপলা চত্বর ছেড়ে চলে যায় হেফাজত নেতাকর্মীরা। রোববার দুপুর থেকেই ১৩ দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবিরাম এই স্থানে অবস্থান করছিলেন হেফাজত কর্মীরা। রাত ১২টার পর থেকে দৈনিক বাংলা মোড়, পল্টন, নটরডেম কলেজের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাপলা চত্বরের আশেপাশে জড়ো হন। তারা প্রথমে হেফাজত কর্মীদের শাপলা চত্বর ছাড়ার অনুরোধ জানান, কিন্তু তাতে সাড়া না পেয়ে প্রথমে র্যাব অভিযান শুরু করে। সাজোয়া যান, এপিসি সহ এ সময় ভারী অস্ত্র সজ্জিত হয়ে র্যাবের সঙ্গে অভিযানে যোগ দেয় আধা সামরিক বাহিনী, বিজিবি সদস্যরা। আশেপাশের এলাকায় কঠোর তল্লাশি চালাতে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা। শেষ খবর পর্যন্ত যৌথ বাহিনীর সদস্যরা গোটা এলাকায় টহল দিচ্ছিল। যৌথ অভিযানের খবর সংগ্রহে মতিঝিল এলাকার বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের কয়েকজন প্রতিনিধি। শুরুতেই আমরা টেলিফোনে কথা বলবো স্পেশাল করেসপন্ডেন্ট দিদার চৌধুরীর সাথে। দিদার, হ্যাঁ নাফিজ, আমি শুনতে পাচ্ছি। এই অভিযান কিভাবে শুরু হলো এবং এই অভিযানের নেতৃত্বে কারা ছিলেন, কিছু কি জানতে পেরেছেন? হ্যাঁ নাফিজ, আপনাকে আমি শুরুতেই আমি বলতে চাচ্ছি, আমি এখন মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটিকে বলা হয় যে কোনো একটি যুদ্ধ বিধ্বস্ত সিনেমার একটা সেট বলা যায়। বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, একদম পল্টন মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত, শাপলা চত্বর থেকে ইত্তেফাক পর্যন্ত, ইত্তেফাক থেকে নটরডেম কলেজ পর্যন্ত বিভিন্ন জায়গায় শুধু আগুন আর আগুন। এ হচ্ছে নাফিজ এখানকার একটা চিত্রের ধারণা আপনাকে দিলাম। এছাড়া ঠিক ২:৩০টার দিকে প্রথমে তিন স্তরে এখানে অভিযানটি পরিচালনা করা হয়। প্রথমে ছিলেন পুলিশ বাহিনীর সদস্যরা, তারপর র্যাব এবং সবশেষে বিজিবি সদস্যরা। তো ৩:৩০টার দিকে পুলিশ প্রথমে অভিযানে নামে টিয়ার সেল এবং ফাঁকা গুলি ছোড়ে। এর পরপরই পেছন থেকে রাবার বুলেট এবং বিভিন্ন ধরনের সাউন্ড গ্রেনেড, এই ধরনের অস্ত্রশস্ত্র র্যাব এবং পুলিশ ব্যবহারের মাধ্যমে অভিযান শুরু করে। আর বলে রাখা ভালো, এই অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন র্যাব ইন্টেলিজেন্সের পরিচালক জিয়াউল হাসান। তিনি আমাদেরকে জানিয়েছেন অভিযানের শুরুতে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে করে হোক আজ তারা এই এলাকাটি দখল নেবেন এবং বিক্ষোভকারীদের এখান থেকে উঠাবেন, এবং তার কথা অনুযায়ী তারা এই অভিযানটি পরিচালনা করেন। আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়ে, রাস্তার বিভিন্ন কোনায় আমি প্রচুর বলা যায় আমি ৫০ থেকে ৬০টি মানুষকে পড়ে থাকতে দেখেছি। তারা গুলিবিদ্ধ। আমি জানি না তাদের অবস্থা কি। তারা গুলিবিদ্ধ, তারা অচেতন অবস্থায় পড়েছিল। আর আপনি শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এখনো অভিযানটি চলছে, বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি চলছে। দিদার, এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা কি আপনি জানতে পেরেছেন? হতাহতের ঘটনা আসলে বলা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমি মানুষদের পড়ে থাকতে দেখেছি। এখন তাদের অবস্থা কি, আমি অবশ্য র্যাব 10-এর সিও লেফটেন্যান্ট কর্নেল ইমরান সাহেবের সাথে কথা বলেছি। উনি বলেছেন এগুলো উইন্ডেড, এগুলো চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে। তবে যেহেতু এখনো অভিযানটি চলছে, প্রকৃত সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। নাফিজ, দিদার, আপনাকে ধন্যবাদ। শাপলা চত্বর থেকে জানাচ্ছিলেন দিদার চৌধুরী।